রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বন্ধ হয়ে যায়। অনেক বড় একটা কাজ করেছো তোমরা 24-এ। হ্যাঁ, অনেক বড় কাজ করেছো, কিন্তু এখন যা করছো। এই কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে অবস্থান নেন। এতে সাধারণ মানুষ তীব্র যানজট ও ভোগান্তির মধ্যে পড়েন। আজ দুপুর 12টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবের টেকনিক্যাল মোড়, তাঁতীবাজার মোড়, মহাখালী ও ফার্ম গেটে অবস্থান নেন। তাদের মধ্যে ছিলেন সায়েন্স ল্যাব ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, টেকনিক্যাল মোড়, বাংলা কলেজ, তাঁতীবাজার, কবি কাজী নজরুল ইসলাম কলেজ, সোহরাওয়ার্দী কলেজ। আমার এই পান্থপথে হাসপাতালে 20-25 জন বাচ্চা, অপারেশন করা বাচ্চা বসে রয়েছে ড্রেসিং এর জন্য, বিভিন্ন জন। আমি 1 ঘন্টা ধরে এখানে আটকে আছি। শিক্ষার্থীরা স্লোগান দেন, যেমন সেন্ট্রাল সেন্ট্রাল, উলামিনা আজাদি, দালালিনা রাজপথ, শিক্ষা নাকি সিন্ডিকেট। চোখের অপারেশন করে আসছি বাবা, আমারে একটু সাইডে দে আমারে। অবরোধের কারণে পুলিশ জানিয়েছেন যে উল্লেখিত সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। শিক্ষার্থীদের দাবি হলো, আগামী 15 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 অনুমোদন এবং রাষ্ট্রপতির চূড়ান্ত অধ্যাদেশ জারি, ফার্মগেট সাকিবুল হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও আসামিদের গ্রেফতার। মহাখালী অবরোধে প্রায় 15 মিনিট স্থায়ী হলেও পরে পুলিশ সহযোগিতায় সড়ক স্বাভাবিক হয়ে যায়। শিক্ষা মন্ত্রণালয়ের খসড়া আইন অনুযায়ী আইনের উপর বিভিন্ন স্টেক হোল্ডারের মতামত পর্যালোচনা করছে এবং শিক্ষার্থীরা আশা করছেন অনুমোদন ও অধ্যাদেশ সংক্রান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে আসবে।